ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. ইনজামাম প্রশ্ন করেছেন, বাম হাতের আঙ্গুলে কি তাসবিহ গণনা করা যাবে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। সালাতের পর, ফরজ সালাতের পর যে আমরা বিভিন্ন দোয়া পড়ে থাকি, মাসনুন দোয়া সমূহ, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পাঠ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিষয়টা করেছেন আমাদেরকেও সেভাবে নিতে হবে। তিনি ডান হাতে তাসবিহ গণনা করতেন, যেটার বর্ণনা অনেক জায়গায় পাওয়া যায়। তো কয়েকটি হাদিস আমরা বর্ণনা করি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, তিনি তাসবিহ গণনা করতেন ডান হাত দিয়ে। বিয়ামিনিহি মানে ডান হাত, বিশিমালিহি মানে হচ্ছে বাম হাত। তো বিয়ামিনি শব্দটা ব্যবহার করা হয়েছে হাদিসে, যে ডান হাতে তাসবিহ গণনা করতে দেখেছেন কে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদের 1502 নম্বর হাদিস, বাইহাকি সুনানুল কুবরা 3148 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 843 নম্বর হাদিস। উসাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুন্না, আল্লাহ রাসূল একবার আমাদেরকে বললেন, বিতাসবিহি ওয়া তাহলিল ওয়া তাকদিস, তোমরা তাসবিহ, তাহলিল এবং পবিত্রতা বর্ণনা করবে। ওয়ালা তাগলুলনা ফাতানসাইনা তাওহীদা, এতে তোমরা গাফলতি করো না, কারণ তোমরা তাওহীদ ভুলে যাবে। যদি তোমরা তাসবিহ গণনা করতে গাফলতি করো তাহলে তোমরা তাওহীদ ভুলে যাবে। আর তোমরা আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করো। ওয়াকিদনা বিল আনামিল, আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করো। সেগুলোকে জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের দিন, এবং সেগুলো তোমার পক্ষে কথা বলবে। কিয়ামতের দিন আঙ্গুলগুলো কথা বলবে। মাসউলাতুন মুস্তানতাকাত, কিয়ামতের দিন আঙ্গুলগুলো কথা বলবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। হাদিসটি রয়েছে তিরমিজি 3486, 3583 নম্বর হাদিস। মুস্তাদরাক হাকিমের মধ্যে রয়েছে 2007 নম্বর হাদিস। এখান থেকে স্পষ্ট হওয়া গেল যে তাসবিহ গণনার গুরুত্বটা কত। তো আমরা এখান থেকে এই সব হাদিসগুলোর আলোকে বলতে পারি যে ডান হাতেই তাসবিহ গণনা করতে হবে, বাম হাত দিয়ে নয়। তবে যদি কারো দেখা যায় যে ডান হাতের সমস্যা, সে পারছে না, তাহলে সে বাম হাতে গণনা করলে আল্লাহু আলাম, আল্লাহ তাআলা কবুল করতে পারে। যেহেতু এই মর্মে বাম হাতে গণনা করার কোনো দলিল নাই, সেহেতু আমরা সে ব্যাপারে কিছু বলতে পারি না। বিপদ অবস্থায়, বাধ্যগত অবস্থায়, যে অবস্থায় বাম হাতে গণনা করবেন, অর্থাৎ মনে করেন আপনি অসুস্থ, হাতের ডান হাতের সমস্যা, পড়ে হাত ভেঙে গেছে, এরকম হতে পারে অনেক সময়। তো এটার কারণে আপনি বাম হাতে গণনা করলে আল্লাহ তাআলা কবুল করতে পারেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।